শিব সেবা সমিতির একদম সামনে থেকে কাতারে কাতারে মানুষজন আসছেন এবং তাদের দর্শক যাত্রীরা যারা জানি শ্রাবণ মাস মানে বাবার মাস, আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিব সেবা সমিতির সামনে উপস্থিত রয়েছে। আপনাদের আজ কি আয়োজন? আপনাদের আমার কিলোমিটার, 22 কিলোমিটার। কি কি পরিষেবা দিচ্ছেন আপনারা? কি কি পরিষেবা? এখানে বিশ্রাম থেকে নিয়ে খাওয়া দাওয়া, বিশ্রাম, চা, মেডিসিন, সমস্ত জিনিস ফ্রি। সকালে আমাদের টিফিন দিচ্ছি, করে ভাত ডাল খাবো, তারপর রাত্রিলে খাবো, আবার বিকেলে খাবো। আপনার নাম? আমার নাম অজয় জয়পাল। परिचय এখানে কি সংস্থা কোন পদে রয়েছেন? संस्था कौन सी पद में है? पद आपका परिचय? अब डेजिग्नेशन बोलिए आप। डेजिग्नेशन कौन पदे আছে? আমরা এখানে হলে মেওয়া আয়োজন সেবাই। দেখতে পাচ্ছেন দর্শক, সেই চিত্রই কিন্তু আমরা তুলে ধরছি। শুধুমাত্র যারা আসছেন তাদের চা পান, আমরা জানি শ্রাবণ মাসে যারা আসছেন তাদের চা পানের দরকার। ইভেন তাদের আরও কি কি পরিষেবা রয়েছে? বাঁক রাখার পরিষেবা দেখতে পাচ্ছেন, এখানেতে রয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। দেখতে পাচ্ছেন দর্শক, শিব সেবা সমিতি কিন্তু শুধুমাত্র যে মানুষকে খাওয়াচ্ছে তা কিন্তু নয়, তাদের রয়েছে মেডিকেল পরিষেবা রয়েছে, মেডিকেল পরিষেবা দিচ্ছেন আপনারা। क्या क्या পরিষেবা দিতে हैं आपका? কি কি পরিষেবা দিচ্ছেন আপনারা? কি কি পরিষেবা দিচ্ছেন আপনারা এখানেতে? कोई भी टाइप का प्रॉब्लम हो रहा है तो सेवा दिया जा रहा है। মেডিকেল ব্যথা হয় বা পায়ে হয়, দেখতে পাচ্ছেন একাধিক রয়েছে এইটা দেখাচ্ছে। একাধিক ওষুধও নিয়ে তারা কিন্তু হাজির হয়েছে। তাদের রয়েছে আরো একাধিক থাকার ব্যবস্থা থেকে আরম্ভ করে খাওয়া দাওয়ার থেকে আরম্ভ করে দেখতে পাচ্ছেন বিশ্রাম নেবে যে বাঁকগুলো যে রাখবে, সেই বাঁকগুলো রাখারও কিন্তু সুবন্দোবস্ত দেখতে পাচ্ছেন। কাতারে কাতারে সনাতনীরা, তারা গতকাল যেটা দেখিয়েছিলাম যে তারা বাইরের রাজ্য থেকেও মানুষজন আসছেন এবং দেখতে পাচ্ছেন এখানে তো তাদের বাঁক রাখারও ব্যবস্থা ঠিক জীবনদীপ নার্সিংহোমের ঠিক অপোজিটে, মানে একদম সম্মুখে বলা চলে। এবং দেখতে পাচ্ছেন বাইরে থেকে মানুষজন আসছেন, মানুষজনদের সঙ্গে কথা বলবো তার আগে আরও কী কী পরিষেবা রয়েছে সেই সম্পর্কে জানার চেষ্টা করবো। দর্শক দেখতে পাচ্ছেন রান্নার কি বিরাট আয়োজন দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দর বিরাট আয়োজন। সারা রাত দিবারাত কিন্তু কাজ করে চলেছে। আজকে কটা থেকে আলু কাটা শুরু হয়েছে? আলু কাটা কখন থেকে শুরু হয়েছে? কখন থেকে মাসি আলু কাটার কাজ শুরু হয়েছে? কখন থেকে আলু কাটার কাজ শুরু হয়েছে? কখন থেকে শুরু হয়েছে? প্রায় এখনো অবধি কতজন মানুষের আয়োজন করেছো তোমরা? প্রায় এখনো অনেকজন। তোমরা সব কোথা থেকে এসছো? তোমরা টিম তোমার নাম? দেখতে পাচ্ছেন দর্শক, সেই চিত্র কিন্তু আমরা সরাসরি তুলে ধরছি সিনেপ্রিমিজের পর্দায়। দেখতে পাচ্ছেন রান্না হচ্ছে একদম রাজকীয় আয়োজন বলা চলতে পারে। শিব সেবা সমিতির একদম রাজকীয় আয়োজন। তাদের সঙ্গে রাজনীর সঙ্গেও কথা বলবো এখন। কত মানুষের আয়োজন করেছেন? কত মানুষের? তাও আজকে মানে কখন থেকে রান্না শুরু হয়েছে? কোথা থেকে আসছেন দাদা? আমরা কলকাতা থেকে। আপনার নাম? আমার নাম রাজু। দেখতে পাচ্ছেন দর্শক,
একাধিক আয়োজন। এছাড়া দেখতে পাচ্ছেন যে এটা শুধুমাত্র তাই নয়, পুরুষ নয় মহিলাদের জন্যও রয়েছে কিন্তু আলাদা শৌচালয়েরও ব্যবস্থা করেছেন। এবং দেখতে পাচ্ছেন আজকে কিন্তু খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছে, কারণ জানি রাত পেরোলেই কিন্তু সোমবার এবং বাবার বার 21শে জুলাই, তাই জন্য কিন্তু একটা উৎসাহ। আজকে কী কী আয়োজন রয়েছে, কী কী রয়েছে আজকে আপনাদের এখানেতে দর্শকদের, মানে যারা দর্শনার্থীদের জন্য কী কী রয়েছে, কী কী রয়েছে, কী কী রয়েছে ভাই, কি 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 রয়েছে, কি কি রয়েছে, কি কি আয়োজন রয়েছে আজকে আপনাদের, কি কি আয়োজন, কি খিচুড়ি, পুরি, সবজি, চাটনি, গোলাপ জামুন। কখন থেকে চলছে আজকে আপনাদের মানে আজকে কখন থেকে শুরু হয়েছে? দেখতে পাচ্ছেন দর্শক, এখন কিন্তু তরকারি খিচুড়ি তাদের কিন্তু করা শুরু হয়েছে এবং তারা মানুষজন কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে প্লেটে কিন্তু তাদের খাওয়াচ্ছেন। এবং দর্শক কেমন তাদের স্বাদ সেই সম্পর্কেও কিন্তু দর্শক জানবো, সাধারণ মানুষের থেকে শুনবো তারা কি বলছেন, কোথা থেকে আসছেন, কোথা থেকে আসছে। আমরা হলদা থেকে আসি। এবারেতে কততম বার, এই নিয়ে কততম বার আছে, বছর আসছি। কেমন লাগছে? আমি ভাবিনি যে এভাবে আমি আনন্দ পাবো, প্রচুর আনন্দ পাইছি। অন্যান্য বারে কিন্তু এরকম করা হয়নি, এবারে কিন্তু বিশেষ ব্যবস্থা, শুধু তাই নয় জলেরও ব্যবস্থা করা হয়েছে। এবং এই যে এবং শিবসেবা সমিতির পক্ষ থেকে মানে থাকারও ব্যবস্থা রয়েছে। কি বলবেন শিবসেবা সমিতির পক্ষ? অতি উত্তম, কোনো অসুবিধা নেই। আমাদের দুইটা যে এতটা ভাবছেন ওটা খুবই ভালো। হর হর মহাদেব। কেমন লাগছে, কি কি ভালো ভালো দেখতে পাচ্ছেন? খুব সুন্দর তরকারি আছে, চাটনি আছে, এখানে খিচুড়ি আছে, লুচি আছে, খুব ভালো আছে। তৃপ্তি ভরে খাচ্ছি আমরা। তৃপ্তি ভরে খাচ্ছেন দর্শক, কত সুন্দরভাবে মানুষের জন্য তারা কাজ করছে। মাস কোথা থেকে আসছো, কোথা থেকে আসছো তুমি? আমরা রাত্রে আসছি। কখন রওনা হয়েছো? আমরা তমলুক থেকে আমরা আসলে বসে হইলেন না রওনা হয়েছে কটার সময় বাড়ি থেকে বেরিয়েছো? বাড়ি থেকে বেরোচ্ছি ভোর 4টের সময়। তোমরা কি পরিবারের সাথে নাকি না বন্ধু বান্ধবরা? আমার ছেলে আর ছেলে শালি আর পাড়াপতি। এই যে এবারে কি বাবার কাছে প্রথমবার যাচ্ছ নাকি? হ্যাঁ। বাবার কাছে কি প্রথমবার, না আগেও এসছো বাবার? আমরা 5-6 বার। কিন্তু প্রত্যেকবারে কিন্তু এইরকম ব্যবস্থা থাকে না। এবারে যে আয়োজন, কি বলবে এবারে যে সরকারের পক্ষ থেকে হবে, আমাদের যতবার আছে আমাদের কোনো প্রবলেম নেই। কিন্তু এবারে আয়োজন, এবারে কিন্তু মানে তোমাদের জন্য বিশেষ ব্যবস্থা, এমনি রাস্তাঘাটেও জলেরও ব্যবস্থা সবকিছু রয়েছে, এবারে রয়েছে, কোনোবারে থাকে না। আমাদের কোনো অসুবিধা নেই। আপনার নাম? আমার নাম মোহিনী বেলা। দেখতে পাচ্ছেন দর্শক, যারা দেখছে তারা কিন্তু হর হর মহাদেব করতে ভুলবেন না। আরও মায়েদের শ্যামা কোথা থেকে আসছে, আমরা নদিয়া থেকে এসেছি কখন রওনা হয়েছেন বাড়ি থেকে? সকালবেলা। তাও কখন, মানে টাইমটা যদি আনুমানিক, যদি কতদিন ধরে আপনাদের এই প্ল্যান চলছিল, এই যে আপনারা দুই বন্ধু মিলে, মানে বোন? আপনার নাম? হর হর মহাদেব। দেখতে পাচ্ছেন দর্শক, সেই চিত্র আমরা কিন্তু সরাসরি তুলে ধরছি। এবং দর্শক থাকার জায়গাটা, এবং সেখানেতে রীতিমতো গান হচ্ছে, সঙ্গীতের চর্চা হচ্ছে, সেই জায়গাটিকেও কিন্তু আমরা সরাসরি তুলে ধরবো। দর্শক দেখতে পাচ্ছেন একদম সরাসরি তাদের একটুখানি মনোরঞ্জনের জন্য কিন্তু মানে যতদূর সম্ভব আয়োজন করা যায়, শিব সেবা সমিতি কিন্তু কোনো কিছু বাদ রাখেনি। আপনাদের এই মহান আয়োজন কি বলবেন দাদা, কি বলবেন এত মহান আয়োজন, মানে আপনারা তো মানে মানুষের আশীর্বাদ কুড়িয়ে, মানে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ করছি। ঠিক আছে, কি কি আয়োজন আজকে আপনাদের? আজকে এই আয়োজন যা দেখতে পাচ্ছেন, আমরাও নাচছি, ভক্তরাও নাচছে, আমরাও গান করছি, ভক্তরাও গান। সারা রাত চলবে আপনাদের এই যে? না, 9টা অবধি। কোথা থেকে শিল্পী এসছেন? শিল্পীরা সব আমাদের নিজেদের, কোনো শিল্পী কোথাওকার না। ঠিক আছে, আমরা এই 9টা অবধি মোটামুটি আমাদের এই আজকে কখন থেকে
हैं, क्या महसूस कर रहे हैं? हम लोग हर वर्ष करते हैं। मैं तो पहले माँ आई हूँ और मेरा तो बाबाधाम वगैरह सेवा चलता रहता है। हर हर महादेव। যে দর্শক এত মানুষজন মানে আবেগে ভাসছে বলা চলে, মানুষজন একদম সনাতনদের মানে আবেগ। এবং দর্শক একটা জিনিস না বললে নয়, দর্শক এখানে কিন্তু নারী পুরুষ উভয়ের জন্য কিন্তু বিশেষ ব্যবস্থাও কিন্তু করা হয়েছে। আমি মানুষের কথা বলার চেষ্টা করছি। কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে? এখানে আয়োজন দেখে कैसा महसूस कर रहे हैं? हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव, हर हर क्या महसूस कर रहे हो? हर हर महादेव। आपका नाम, आपका नाम, आपका नाम? রয়েছে এবং রয়েছে জলছত্রের ব্যবস্থা। জলছত্রের খুব সুন্দর সুবন্দোবস্ত রয়েছে এবং রয়েছে নারী পুরুষ উভয়ের জন্য ড্রেনেজের জন্য টয়লেটের ব্যবস্থা এবং রয়েছে বিরাট বাঁক রাখার ব্যবস্থা। বাঁক রাখার ব্যবস্থা কিন্তু এক চমকপ্রদ বলা চলে। অনেক মানুষ এসছেন, অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসছেন। মানুষজনদের সঙ্গেও একটু কথা বলে নেব। এখানেতে অনেক মায়েরা দেখতে পাচ্ছি, এখানেতে অপেক্ষা করছেন। মায়েরা কোথা থেকে আসছেন, কোথা থেকে আসছেন একটুখানি মায়েদের সাথে কথা বলবো। দিদি ভাই কোথা থেকে আসছেন, কোথা থেকে আসছো, কোথা থেকে আসছো? কখন বেরিয়েছো, কখন রওনা হয়েছো? কেমন লাগছে? টিম পুরো একদম টিম দেখতে পাচ্ছি তো। তোমরা কি সব পাড়ার মায়ের মানে কি গোষ্ঠী পোষ্ঠী করো সেই রকম টিম না এমনি বন্ধুরা? সব বন্ধুরা সবাই মিলে একসাথে। তো তোমরা কতদিন ধরে তোমাদের এই প্ল্যান চলছে যে এইরকম একসাথে যাবো? কিন্তু আগের বছরে কিন্তু এইরকম সিস্টেম ছিল না যে প্রতি 3 কিলোমিটার অন্তর অন্তর জলের ব্যবস্থা, প্রতি 10 কিলোমিটার অন্তর অন্তর বায়ো টয়লেটেরও ব্যবস্থা, মহিলাদের জন্য বিশেষ সুযোগের ব্যবস্থা। এবং এবছর কিন্তু বিশেষভাবে মহিলাদের জন্য, যেটা আমরা সংবাদ মাধ্যম জানাচ্ছি, যে মহিলাদের জন্য তারকেশ্বরে 1 নম্বর গেটের দিয়ে মহিলাদের ঢোকানো হচ্ছে এবং পুরুষদের জন্য 4 নম্বর গেটের ব্যবস্থা করছে। এবং আপনারা কখন পৌঁছচ্ছেন আনুমানিক তাও? কারণ ভোরবেলা তো 7:42 অবধি চলছে মাহিন্দক্ষণ। মাহিন্দক্ষণে কি চান করার মানে বাবার কাছে পৌঁছানোর ইচ্ছা আছে? আপনার নাম? দেখতে পাচ্ছেন আরও মায়েদের সঙ্গে কথা বলেও নিয়মিত ফোনে ব্যস্ত একজন নির্বাহী। কখন বেরিয়েছেন? কতদিন ধরে প্ল্যান, এইরকম প্ল্যান কতদিন ধরে চলছে? আমাদের প্ল্যান করলে হঠাৎ প্ল্যান হয়। মানে এইরকম যে একটা প্রস্তুতি যে একটা বেরোবো, এবং যেটা সনাতনীদের কাছে একটা বিরাট আবেগ, যেটা বলা চলে যে যত আমরা হাঁটছি কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, তো পা ছড়ছে। হয় প্রায় 36 কিলোমিটার রাস্তা, এদিক ওদিক করে 32 থেকে 36 কিলোমিটার রাস্তা, আরও বেশি হয়তো হাঁটা হয়। কিন্তু তার থেকে বড় কথা, ঠিক ওই মন্দির চত্বরে প্রবেশ করার পরেই মনে হয় দেহটা পুরো হালকা হয়ে গেল, সব কষ্ট নিমেষে। মানে একটা বাবা ঠিক করে দিল মনে চলে। হর হর মহাদেব। দিদি ভাই কখন বেরিয়েছেন, কখন বেরিয়েছেন? কেমন লাগছে এবারে এই নিয়ে কততম বার যাচ্ছেন? এই নিয়ে অভিজ্ঞতা কেমন হচ্ছে, কেমন মনে হচ্ছে এখানেতে ব্যবহার দেখে, এদের মানুষের ব্যবহার দেখে কেমন? প্রশাসনের পক্ষ থেকে কেমন ব্যবহার পেয়েছে? আপনার নাম? দেখতে পাচ্ছেন দর্শক, মানুষজন কিন্তু খুব ভালোভাবে তারা কিন্তু আপ্যায়ন পেয়েছেন, ভালো ব্যবহার পেয়েছেন। একটা দেখতে পাচ্ছেন ছোট্ট সন্তানকে নিয়ে তার বাবাও কিন্তু বেরিয়ে। দাদা কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছে? মিদনাপুর। কখন রওনা হয়েছে? কখন রওনা হয়েছেন? তো কেমন লাগছে এবারে? কততম বার? কি প্রথমবার নাকি? প্রথমবার। তো প্রথমবারে এসছেন, এবারেতে এইরকম সব আয়োজন দেখে কি বলবেন?
প্রশাসনের পক্ষ থেকে প্রতি 3 কিলোমিটার অন্তর অন্তর জলের ব্যবস্থা, যেটা কোনোবারে করা হয় না, এবারে প্রথম। এছাড়াও প্রতি 10 কিলোমিটার অন্তর অন্তর কিন্তু বায়ো টয়লেটেরও কিন্তু এবছর প্রথমবার কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এবং পুরুষদের জন্য আলাদাভাবে আপনাদেরকে সংবাদ মাধ্যম আমরা জানাচ্ছি দর্শক, যে 4 নম্বর গেট দিয়ে কিন্তু শুধুমাত্র পুরুষদের জন্য মন্দিরেতে, যেটা একদম ডান দিকেতে ঢুকেই আপনার ডান দিকে সোজা রাস্তাটায় যেটা আপনারা যাচ্ছেন, যে সিংহ দরজা যেটাকে বলা হয়, সেই 1 নম্বর দরজা দিয়ে কিন্তু পুরুষদের প্রবেশ, মানে মহিলাদের প্রবেশ করানো হচ্ছে। এটা আপনাদেরকে অবগত করে রাখবো। আপনার নাম? কার্তিক দাস। হর হর মহাদেব। হর হর মহাদেব। দেখতে পাচ্ছেন দর্শক, একদম কি বলবেন, কি বলবেন, এটা কে হয় এটা না? ছেলে তো কত বছর বয়স? 3 বছর। এবারেতে প্রথমবার এরকম সন্তান কিনে, সেও কি হাঁটছে না মাঝে মাঝে করলেও চাপছে? হাঁটছে, মাঝে মাঝে হচ্ছে, যখন পায়ে ব্যথা করছে তখন হচ্ছে। মানে বাবার টানেতে চলে যাওয়া হচ্ছে নাকি, মানে বাবার আকর্ষণে বলা চলে? হর হর মহাদেব। আপনার নাম দিদি ভাই? সোমা মহাপাল। দেখতে পাচ্ছেন দর্শক, আরো মানুষের সাথে কথা বলবো। দাদা কোথা থেকে আসছেন? দাদা কোথা থেকে আসছো? বর্দা ডিস্টার্ব করছি দাদাকে। দাদা কোথা থেকে আসছো? কখন রওনা হয়েছো? বাড়ি থেকে কখন রওনা হয়েছো? হ্যাঁ, তো কেমন লাগে? এর নিয়ে কতবার আসছো? এই নিয়ে কত 6 বছর আসছো, কিন্তু এবারেই কিন্তু প্রথমবার যে 3 কিলোমিটার অন্তর অন্তর পানীয় জলের ব্যবস্থা এবং প্রতি 10 কিলোমিটার অন্তরে কিন্তু তোমার বায়ো টয়লেটের ব্যবস্থা করে প্রথমবার কিন্তু দেখেছো। কেমন ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে? কেমন ব্যবস্থা? ঘাট সব ঠিকঠাক পেয়েছো? কারণ আমরা কিন্তু খবরের সত্যতা যাচাই করে খবর করি। তোমাদের যদি অসুবিধা হয়, আমরা কিন্তু মিথ্যে তথ্য বা বানিয়ে এডিটিং করছি না, আমরা কিন্তু লাইভ দেখাচ্ছি। সিঙ্গুর টিভি কিন্তু লাইভ সম্পর্ক। ভালো লাগে। তোমার বন্ধুদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? বন্ধুদের আছে এখানে, সব বন্ধুদের কথা বলো। কেমন লাগে? কতদিন ধরে প্রস্তুতি? 5-6 বছর হয়ে গেছে আমরা আসছি। 5-6 বছর ধরে আসছেন, কিন্তু এবারের প্রস্তুতি তাও কতদিনের জন্য? একটা তো প্ল্যান থাকে যে এই দিনে বেরোবো, সেকেন্ড উইকে, সেকেন্ড সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ। সকাল বেরোবো বলে বেরিয়েছিলাম আজকে। ভালো আনন্দ লাগে এসে, আমাদের সব কিছু ভালো আছে এখানে। মানে সব কি কাজের সূত্রে বন্ধু, না একসঙ্গে স্কুল লাইফের বন্ধু? স্কুলে ছোটবেলার মানে একদম ছোটবেলাকার বন্ধু, বাল্য বন্ধু বলা চলে, যাই হোক আর কি। হর হর মহাদেব। মহাদেব। দেখতে পাচ্ছেন দর্শক, কেমন লাগছে? কোথা থেকে আসছো? আমরা হাওড়ার গাদিয়ারা থেকে আসছি। কখন রওনা হয়েছো? কখন এই বেরিয়েছো? সকাল 8টায়। সকাল 8টা থেকে রওনা হয়েছো। আর শ্যাওড়াপুলিতে কখন স্নান করছো? শ্যাওড়াপুলি থেকে 2:30টায়। আর এটাই স্নান করে বেরিয়েছো। এবার এই নিয়ে কতবার যাচ্ছ বাবার এইটা কাছে? নিয়ে 3বার। 3বার গেলেও এই বছর কিন্তু প্রথমবার যে তোমাদের জন্য প্রতি 3 কিলোমিটার অন্তর অন্তর জলের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা এবং প্রতি 10 কিলোমিটার অন্তর কিন্তু বায়ো টয়লেটের ব্যবস্থা। প্রশাসনের পক্ষ থেকে ব্যবহার কেমন পেয়েছে? জলের ব্যবস্থাটা থাকে, ব্যবহার করা। জলের ব্যবস্থা কিন্তু এইভাবে কিন্তু প্রতি 3 কিলোমিটার অন্তর কোনোবারে থাকে না। আমরা কিন্তু প্রত্যেকবার দেখাচ্ছি, কিন্তু এবারে একটু বেশি আছে। এবারে শুধু বেশি নয়, এবং বেশি খুব ভালোভাবে কিন্তু প্লাস্টিকের পাউচ করা হয়, চারদিকে হ্যাঁ, চারদিন দেখা যায়। এবং বায়ো টয়লেট কি বলবে এখানে? আর এখানে যে ব্যবস্থা সম্বন্ধে কি হ্যাঁ, বলবে? এখানে ব্যবস্থা ভালো। আমরা প্রতি বছরই এখানে আসি, একটু রেস্ট নিয়ে আবার আমরা রওনা কি দিই। পরিবারের সাথে না বন্ধু বান্ধব? না, এই যে সব বন্ধু বান্ধব আমরা। কোথা কখন বেরিয়েছো বললে আরেকবার? বাড়ি থেকে 8টায়, 8টায়। শ্যাওড়াপুলি থেকে 2:30টায়। আর কখন যাওয়ার ইচ্ছা নেই? কখন কি মাহিন্দ্রক্ষণে, না কখন বাবার কাছে কখন পৌঁছানোর ইচ্ছা? বাবার কাছে সকাল হয়ে যায়, হয়তো হাঁটতে পারলে ভোরে পৌঁছাবো, নাহলে সকাল। কিন্তু এবার ছড়ে আমরা দর্শক জানিয়ে রাখছি আপনাদেরকে যে কিন্তু 1 নম্বর দরজা দিয়ে, 1 নম্বর গেট দিয়ে কিন্তু মহিলাদের প্রবেশ। আপনারা যারা পুরুষ মহিলার সঙ্গে যারা সব বেরিয়েছেন, পরিবার নিয়ে যারা বেরিয়েছেন, পুরুষদের জন্য কিন্তু 4 নম্বর গেট দিয়ে প্রবেশ, 4 ও ওই দিকের অন্যান্য গেট দিয়ে, এবং শুধুমাত্র 1 নম্বর গেটটা দিয়ে কিন্তু মহিলাদের জন্য প্রবেশ করানো হচ্ছে বাবার কাছে। এবং আপনারা শুনতে পাচ্ছেন যে প্রতি মুহূর্তে যে কোন সময়ে দরজা খোলা হবে, সেইগুলো কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন। তো পুলিশের পক্ষ থেকে বারে বারে কিন্তু মাইকিং করে জানানো হচ্ছে আপনাদের। ভোরবেলা সকালবেলা 4:25 আপনাদের দরজা খুলবে, মন্দিরের দরজা খুলবে, যেটা জানানো হয়েছে। একটা সময়ে তো বন্ধ হয়। অসংখ্য ধন্যবাদ। হর হর মহাদেব। হর হর মহাদেব। দেখতে পাচ্ছেন দর্শক, আমরা কিন্তু সেই চিত্র কিন্তু একদম লাইভ এক্সক্লুসিভ চিত্র তুলে ধরছি। শুধুমাত্র শিব সেবা সমিতি নয়, আরও যে একাধিক মানুষদেরকে স্বেচ্ছায় কিন্তু এইভাবেই সহযোগিতা করছে, এবং একাধিক জায়গা থেকে শুধুমাত্র রাজ্য মায়ের, গতকাল দেখেছিলাম রাজ্য মায়ের ভাই কোথা থেকে আসছে? কেমন লাগছে এখানে ব্যবস্থা, আয়োজন দেখে কি বলবে? তোমার নাম কোন ক্লাসে পড়ছো? কোন ক্লাসে? ক্লাস 8 নাম কি তোমার? হর হর মহাদেব। হর হর
মহাদেব। দেখতে পাচ্ছেন দর্শক, একদম এক্সক্লুসিভ চিত্র তুলে ধরছি। শিব সেবা সমিতির কিন্তু বিরাট আয়োজন এবং বিভিন্ন খবরে আপডেট করতে অবশ্যই চোখ রাখবেন সিনেটিক নিউজের পর্দায়। এবং যারা দেখছেন অবশ্যই আমাদের জয় শিব ভুলবেন না। কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। হর হর মহাদেব, জয় শিব সমিতিদের আবেগ হচ্ছে এই দেবাদিদের মহাদেবের। বাবা কখনো কাউকে খালি হাতে পাঠায় না, যেই যায় বাবার কাছে সেই এবং বাবা দেবাদিদের যার পুজো করলে যারকে সন্তুষ্ট করতে সমস্ত দেবদেবী সন্তুষ্ট হয় এবং তাদের সমস্ত পরিবার পরিজন মিলে শিব সেবা সমস্ত যারা দেখছেন কে কোথা থেকে লাইভটি দেখছেন দর্শক তাকে কমেন্ট করতে ভুলবেন না। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 878787 কল করবেন 9 हर हर महादेव। रानी बिना ते संगे नाना बिना